আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার দর্জি ব্রান্ড। আজকে আপনাদের দেখাবো সুন্দর একটা লাল টুকটুকে সাদার ভিতরে পায়জামার ডিজাইন। আপনারা একটু খেয়াল করেন পায়জামার নিচের ডিজাইন। জাস্ট চারো মুড়ো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাপড়, জাস্ট সিঙ্গারাগুলো আগে থেকে মেক করে নিয়েছি। মেক করে জাস্ট মাঝখানে ট্রাউজারের নিচের যে অংশটা আছে সেটার মাঝ বরাবর জাস্ট সেট করে নিচ্ছি। এখানে এক সিএম বা 2 সিএম আপনি মেজারমেন্ট করে নিতে পারেন, একটা লাল একটা সাদা। তো এই সিঙ্গারটা অ্যাকচুয়ালি এর আগের ভিডিওতেও আমি দেখাইছি, যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এইটার ভিডিও দেখে নিন। তো এটা অ্যাকচুয়ালি স্কোয়ার ফিট হিসেবে কাটলেই হবে। মনে করেন যে যদি আপনি 3 ইঞ্চি রাখেন, 4 মোড়ে 3 ইঞ্চি রাখবেন। যদি 2 ইঞ্চি রাখেন, সব দিক দিয়ে 2 ইঞ্চি কাপড়টা রাখলেই হবে। তো এটাকে মূলত 4 ভাঁজ দেওয়া হয়েছে, দেখেন। তো জাস্ট একটার পর একটা বসিয়ে নিচ্ছি এবং এগুলো এমনভাবে বসিয়ে নিচ্ছে যেন একদম প্রত্যেকটা কাপড় যেহেতু মেজারমেন্ট সেম। তো লাল একটা সাদা একটা, লাল একটা সাদা একটা, এভাবে যাতে আমাদের পাতাগুলো অত্যন্ত সুন্দর দেখায়। আপনি একটু পর খেয়াল করবেন, পাতাগুলো জাস্ট পালেট করে দেবো, মানে উল্টায় দিব আর কি। উল্টায় দিলে দেখবেন যে অসাধারণ একটা লুকস ক্রিয়েট হয়ে গেছে, যা আসলে সিম্পলের ভিতরে অসাধারণ। যারা সিম্পল পছন্দ করে তারা শুধুমাত্র এটা নিচে যদি দেন তাও আপনারা পড়তে পারবেন, হাতায় গলায় আপনি যে জায়গায় ইউজ করবেন সেই জায়গায় এই ভিডিওটা অনেক সুন্দর হবে। দেখেন জাস্ট উল্টে এখানে আমরা নিডল দিয়ে আটকায় নেব আর কি, যাতে জিনিসটা অত্যন্ত সুন্দর হয়। তো অলরেডি আটকানো শেষ। এটা আমি আসলে অফলাইনে করছি। আসলে সব কিছু দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যেটা আসলে মেইন পার্ট সেটা আপনারা দেখেন সিঙ্গারাগুলো আমি প্রথমে 1 ভাঁজ দেওয়া ছিল, তারপর 1 ভাঁজ, তারপর 1 ভাঁজ, মানে মোট 4 ভাঁজ দিবেন। দিয়ে জাস্ট পালট করা ভাঁজটা উপরে রাখবেন, এভাবে একটার পর একটা লাগাই যাবেন, দেন রেডি হয়ে যাবে। দেখেন একটু খেয়াল করেন। অ্যাকচুয়ালি সব কিছুই তো আর ভিডিওতে দেখানো যায় না, দেখালে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও তো আপনারা দেখবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন। তো দেখেন এখানে আমরা আগে একটা কাপড় সেট করে নেব। তো কাপড়টা নিচে সেট করলে তো এমনভাবে কাপড়টা সেট করব যেন ভিতরে যে কাঁচা পার্টগুলো ওইগুলো যেন অতিরিক্ত বাড়তি কাপড়গুলো ভিতরে চলে যায়, দেখা না যায়, এবং এটা অনেক সুন্দরভাবে মেক হয়। দেখেন এই পাতাগুলো জাস্ট উল্টাই দিলেই হবে। হ্যাঁ, এখন এক্সট্রা একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে অনেক সুন্দর হয়। একটু খেয়াল করেন, তাই হবে। দেখেন এই পাতাগুলো জাস্ট সামনাসামনি উল্টাই দেব, তাই একটা পাতা হয়ে যাবে। এটা বানানো এত সহজ, আপনি ট্রাই করলে আপনিও পাবেন। অবশ্যই ট্রাই করেন, এটা দেখতে অত্যন্ত সুন্দর দেখা যায়। তো এইগুলোর প্রত্যেকটা মাথায় যদি একটা করে স্টোন বসানো যায় সেটা আরও সুন্দর হবে। তো আসলে দেখেন স্টোন বসাই দিলাম। এটা পয়লা বৈশাখের জন্য পারফেক্ট একটা লুকস আসবে, যারা বা বাচ্চাদের জামার কোমরে বা হাতায় গলায় যদি এই ডিজাইনটা দেন আপনারা দেখবেন যে অসাধারণ লাগবে। আর নিচে একটা লেস দিলাম, সাদা লেস, যেহেতু সাদা কাপড়ের উপরে, তো এটা অনেক সুন্দর গ্লেস দিবে। তো দেখেন এখন আমরা যে উপরের যে পাতাগুলো করলাম সেখানে বড় বড় স্টোন বসাবো, যেহেতু এটার লুকসটা আরও বেশি সুন্দর হয়। আপনি ট্রাউজার বা হাতায় যেটার জন্য মেক করবেন সেটাতে বসাই নেবেন, দেখবেন যে খুবই সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। দেখেন স্টোনগুলো জাস্ট বসায় নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড নিডল দিয়ে স্টোনগুলো বসাইতে পারেন। স্টোনগুলো হ্যান্ড নিডল দিয়ে বসানোই আসলে পারফেক্ট হবে, কারণ এই আঠাগুলো বেশিক্ষণ দীর্ঘমেয়াদী হয় না। তো এক্ষেত্রে আসলে সুই দিয়ে বসানোই ভালো।